আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের মডিফায়ার্স এর একটা নতুন ক্লাসে স্বাগত। আমরা তোমাদের মডিফায়ার্স এর যতগুলো ভোট কোশ্চেন আছে এক এক করে সমাধান করব। ইনশাআল্লাহ ক্লাসগুলো থেকে তোমরা অনেক উপকৃত হতে পারবা। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটাকে শুরু করতে পারি। দেখো, আর্সেনিক ইজ এ, এখানে আমাদের কি হচ্ছে আহ লেখা হচ্ছে ফ্রি মডিফাইড এর নাউন। আচ্ছা, তোমাদের কয়েকটা বেসিক জিনিস মাথায় রাখতে হবে। যখন আমাদেরকে বলা হবে যে ফ্রি মডিফাইড এর নাউন, তাহলে নাউনকে মডিফাই করতে বলা হয়, ঠিক আছে? আর নাউনকে মডিফাই মিনস নাউনের আগে কোনো একটা শব্দ বসে। আর নাউনের আগে যখন কোনো একটা শব্দ বসে সেটা হয় অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখানে নাউন কোনটা আছে? আমাদের সাবস্টেন্স শব্দটা হচ্ছে নাউন, ঠিক আছে কিনা? আর এখানে বোঝাচ্ছে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। আর্সেনিক একটা কেমন পদার্থ, আমাদেরকে এটা মিন করতে হবে, কেমন? তাহলে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাই। প্রথমে আমরা তো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ তো আর্সেনিক শব্দটা তো মূলত খারাপ। তাহলে আমরা খারাপ অর্থে এটা কি হার্মফুল, ঠিক আছে? তাহলে আমরা লিখে দিলাম HARMFUL, ঠিক আছে? এটা একটা ক্ষতিকর, সরি বানানটা মিস্টেক হচ্ছে, হার্মফুল, ঠিক আছে? আর্সেনিক হচ্ছে একটা ক্ষতিকর বস্তু, ঠিক আছে? আচ্ছা, তো মাথায় রাখবে এটা যখন আমাদেরকে বলবো কি করার জন্য, নাউন কি ফ্রি মডিফাই নাউন, মানে নাউন কি মডিফাই করার জন্য, তখন আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, ঠিক আছে? এরপরে 2 নম্বরে আসি। ইট ইজ ড্যাশ, এরপর ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আচ্ছা, এখানে বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, কি করার জন্য বলছে আমাদেরকে? ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে, কেমন? আচ্ছা, তোমরা একটু কষ্ট করে এটা মাথায় রাখবা, যখন আমাদেরকে বলা হবে ইন্টেন্সিফায়ার, কেমন? ইন্টেন্সিফায়ার বললেই তোমরা মাথায় এটা আনবা যে আমরা এখানে ভ্যারি ইউজ করবো। ইন্টেন্সিফায়ার বললে আমরা ভ্যারি, এরপর এই ধরনের শব্দগুলো আমরা ব্যবহার করে ফেলবো, ঠিক আছে? তাহলে দেখো, আমি তোমাদের সুবিধার্থে এগুলো একটু মুছে দিচ্ছি, কেমন? তাহলে আমরা লিখবো কি, ইট ইজ এ ভেরি, কেমন? তাহলে ইট ইজ এ VERY, ভেরি, কেমন? ডেঞ্জারাস, এটা খুব খারাপ বা মারাত্মক আমাদের কিসের জন্য? স্বাস্থ্যের জন্য, ঠিক আছে? ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই এর নাউন। আমরা অবশ্যই ডেমনস্ট্রেটিভ সম্পর্কে আমাদের ধারণা আছে। ডেমনস্ট্রেটিভ কোনগুলা? দিস, দ্যাট, দোজ, এগুলা, ঠিক আছে কিনা? এই চারটাকে, বা দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটাকে আমরা কি বলে থাকি? ডেমনস্ট্রেটিভ বলে থাকি, কেমন? আর দেখো, এখানে দিস আর THIS, দিস আর THAT, দ্যাট, এই দুটো সিঙ্গুলার, বাকি দুটো প্লুরাল। যেহেতু আমাদের এখানে ইসটা সিঙ্গুলার আছে, মানে আমরা সিঙ্গুলারটা আনবো। সিঙ্গুলার হিসেবে আমরা কি আনতে পারবো? THIS, কেমন? দিসটা আনতে পারবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি লিখলাম দিস। আচ্ছা, THIS, দিস, কেমন? আচ্ছা, দিস সাবস্টেন্স, এরপর আমরা এটা মুছে দিই, এক মিনিট। আচ্ছা, এরপর আমরা লিখে দিলাম দিস। তাহলে আমরা আরো একটা অ্যান্সার পেয়ে গেলাম। দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড, এই যে পদার্থটাকে, এটাকে পাওয়া যাচ্ছে কোথায়? পাওয়া যাচ্ছে ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েল, টিউবওয়েলের পানিতে এটাকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এরপরে দেয়ার আর কোয়ান্টিফায়ার। আচ্ছা, আমাদের কি এটা আবার কোয়ান্টিফায়ার বলছে, কেমন? মাথায় রাখবো, কোয়ান্টিফায়ার যখন মানে কি সংখ্যাবাচক বা পরিমাণবাচক, কেমন? কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ার শব্দ কোনগুলা? এনি, মেনি, মাস, ফিউ, ফিউয়ার, এই শব্দগুলোকে আমরা কি বলি? কোয়ান্টিফায়ার বলে থাকি, ঠিক আছে? যেহেতু আমাদেরকে এখানে কোয়ান্টিফায়ার বলছে, তাহলে আমরা এখানে দেখো দেয়ার আর ড্যাশ ভিলেজ, অবশ্যই ভিলেজ শব্দটা আমাদের কাউন্টেবল। তাহলে কাউন্টেবলের জন্য আমরা কোনটাকে ইউজ করব? মেনি শব্দটাকে ইউজ করব, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো এখানে? দেয়ার আর মেনি ভিলেজ ইন দা ড্যাশ এরিয়া। দেখো, এখানে ইউজ পসেসিভ টু প্রিমোডিফাই দ্য নাউন। আমরা পসিভ নাউন গুলো একটু মাথায় নিয়ে, পসিভ কোনগুলা? মাই, আওয়ার, হিজ, দেয়ার, এই শব্দগুলোকে আমরা কি বলে থাকি? পসিভ বলে থাকি, কেমন? তাহলে আমরা এখানে একটা পসিভ বসাই দিই, ঠিক আছে? আচ্ছা, পসেসিভ। আচ্ছা, তাহলে আমরা এখানে দিয়ে আওয়ার কান্ট্রি লিখে দিলাম, কেমন? আচ্ছা, এরপরে দেখো, মোস্ট অফ আওয়ার, আমাদের অধিকাংশই ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। তাহলে আমাদের কিসের অ্যাডজেক্টিভ বসে? আওয়ার ড্যাশ পিপল, এখানে নাউন আছে একটা, নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। এখন দেখো, আমরা মোস্ট অফ আওয়ার কিসের? আমাদের গ্রামের মানুষেরা, ঠিক আছে? একটু সেন্টেন্স গুলো আমার মাথায় নিতে হবে, একটু মাথায় খাটাই করতে হবে। মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, আমাদের অধিকাংশ গ্রামের মানুষ কি করে? তারা টিউবওয়েলের পানি পান করে থাকে, ঠিক আছে?
আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট যার ফলে মেনি অফ দেম তাদের অনেকে আর সাফারিং ফ্রম আর্সেনিক তারা কিসে ভোগে? আর্সেনিকে ভোগে। দিস প্রবলেম ইজ এই সমস্যাটা ফাউন্ড ইন নর্থ আফ্রিকা। ঠিক আছে? দেখো এখানে এই সমস্যাটাকে দেখো ফ্রি মডিফাই দা নাউন। ঠিক আছে কিনা? এই সমস্যাটা কোথায় বেশি? ফাউন্ড ইন নর্থ আফ্রিকা। এখন দেখো আমাদেরকে হচ্ছে if we modify the verb আমাদেরকে যখন ভার্বকে মডিফাই করতে বলবে তখন আমরা সেখানে অ্যাডভার্ব ইউজ করব। ঠিক আছে? মাথায় রাখবো যখন ভার্বকে মডিফাই করতে বলবে তখন আমরা কি ইউজ করব? অ্যাডভার্ব ইউজ করতে পারবো। ঠিক আছে? এখন দেখো এই সমস্যাটা ১ম পাওয়া গেছে আমাদের কোথায়? সাউথ আফ্রিকাকে। ঠিক আছে? সরি নর্থ বেঙ্গলে পাওয়া গেছে। ঠিক আছে? তাহলে আমরা যদি ১ম পাওয়া গেছে লিখি তাহলে আমরা এখানে কি লিখতে পারো? ফার্স্টলি ফাউন্ড প্রথমে পাওয়া গেছে আমরা লিখতে পারি কেমন FIRSTLY কেমন ফার্স্টলি এটাকে পাওয়া গেছে কোথায় নর্থ বেঙ্গল কেমন তাহলে আমাদের হয়ে যাবে অনেকে হচ্ছে লেখে হচ্ছে দিস প্রবলেম ইজ ভেরি অ্যাকিউট ঠিক আছে তো যেটা খুশি তুমি লিখতে পারো সমস্যা নেই এখানে একটা অ্যাডভার্ব হলে তুমি তোমার নিজের মতো করে যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করতে পারো উই শুড টেক প্রপার মেজার আমাদের উচিত নিয়ে নেওয়া খুব পদক্ষেপ নেওয়া প্রপার বা হচ্ছে ভালো পদক্ষেপ নিতে হবে কি করতে আচ্ছা দেখো এখানে বলছে হচ্ছে ফ্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ আমরা মাথায় রাখবো যখন আমাদেরকে বলা হবে কি করতে ইনফিনিটিভ ব্যবহার করতে ইনফিনিটিভ মিন্স কি টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ মিন্স টু প্লাস ভার্বের বেস ফর্ম আর প্রেজ মানে কি দুইটা শব্দ বেশি দুইটা শব্দ বা দুইটা নাউন অথবা হচ্ছে দুইটা ওয়ার্ড দ্যাটস মিন দুইটা ওয়ার্ড মোর দ্যান টু ওয়ার্ডসকে আমরা কি বলবো প্রেজ বলবো এখন দেখো একটা পেজ গুলো আমার নিচ থেকে লিখতে হবে ঠিক আছে এগুলো আমরা হচ্ছে ইনশাল্লাহ ব্রেন খাটায় আমরা করতে পারবো কেমন উই শুড টেক প্রপার মেজার আমাদের উচিত কি নেওয়া প্রপার পদক্ষেপ নেওয়া ভালো পদক্ষেপ কেন যাতে আমরা কি করতে পারি এই হচ্ছে আর্সেনিক থেকে দূরে থাকতে পারি ঠিক আছে কিনা অথবা আর্সেনিকটাকে বন্ধ করতে পারি ঠিক আছে কিনা অথবা প্রতিরোধ করতে পারি আচ্ছা তাহলে হচ্ছে ধরুন আর্সেনিকের প্রতিরোধ এটাকে আমরা ইউজ করলাম তাহলে দেখো আমাদের উচিত প্রপার উন্নত পদক্ষেপ নেওয়া যাতে করে আমরা কি করতে পারি আমাদের হচ্ছে আর্সেনিকটাকে থেকে দূরে থাকতে পারি তাহলে হচ্ছে আমরা লিখতে পারি টু প্রিভেন্ট আর্সেনিক কি করার জন্য আর্সেনিককে প্রতিরোধ করার জন্য আমরা এটা লিখতে পারি ওকে তাহলে আমরা লিখি এখানে টু প্রিভেন্ট কেমন আচ্ছা এখানে লিখলাম আমি টু PRE একটু মিস্টেক হচ্ছে PREVENT প্রিভেন্ট আর সে নিক ঠিক আছে দেখো তাহলে হচ্ছে এগুলো আমরা নিচ থেকে লিখবো দেখো ঠিক আছে ওকে তো কিন্তু হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে আমাদের হচ্ছে নিয়মটা যাতে ভুল না হয় ঠিক আছে ওয়ার্ড এক একজন এক একটা ব্যবহার করতে পারে সমস্যা নেই কিন্তু হচ্ছে আমাদের নিয়মটা যাতে কোনো ভুল না হয় ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে আমাদেরকে ফ্রেজ ব্যবহার করতে বলছে আমরা একটা ফ্রেজ ব্যবহার করে দিলাম ঠিক আছে আচ্ছা দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং সরকার চেষ্টা করে যাচ্ছে টু মার্ক কি করতে চিহ্নিত করতে দ্য টিউবওয়েল ওই টিউবওয়েল গুলো হ্যাভিং আর্সেনিক যেগুলোতে কি আছে আর্সেনিক আছে ঠিক আছে আচ্ছা ইউজ এ পার্টিসিপল টু ফ্রি মডিফাই দ্য নাউন ঠিক আছে দেখো যখন আমাদেরকে পার্টিসিপল বলবে পার্টিসিপল মিন্স ভার্বের সাথে আইএনজি পার্টিসিপল মিন্স ভার্বের সাথে আইএনজি পার্টিসিপল তিন ধরনের আছে আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল কিন্তু আমরা সচরাচর চেষ্টা করবো শুধু পার্টিসিপল বললে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবো ঠিক আছে আচ্ছা সরকার চেষ্টা করতেছে কি করতে যে সকল কলের মধ্যে বা টিউবওয়েলে কি আছে আর্সেনিক আছে ওগুলোতে কি করতে লাল কালি ব্যবহার করে চিহ্নিত করার চেষ্টা করছে এখন দেখো ব্যবহার করা ইংরেজি কি ইউজ যেহেতু পার্টিসিপল বলছে তার মানে ভার্বের সাথে আইএনজি লাগবে আমাদের তাহলে আমরা কি লিখবো এটা ইউজিং ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লিখি ইউএসআইএনজি ইউজিং ঠিক আছে ওকে তাহলে হচ্ছে আমরা আরো একটা সমাধান করে ফেললাম আচ্ছা এরপর দেখো এটা একটু আমি কেটে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আচ্ছা ইউজিং তাহলে ইউজিংটা হচ্ছে আমাদের এখানে কি এটাকে আমরা জিরান বলতে পারি ঠিক আছে আবার এইটা কিন্তু এটা এখানে পার্টিসিপলের মধ্যে কাজ করছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি পার্টিসিপল পার্টিসিপল মিন্স অ্যাডজেক্টিভ কেমন আচ্ছা পিপল শুড রিফ্রেন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ আচ্ছা দেখো ডেমনস্ট্রেটিভ বলছে আমি হচ্ছে চারটা ডেমনস্ট্রেটিভ আছে ঠিক আছে কিনা ওই যে দিস দ্যাট দিস দোট ঠিক আছে এগুলোকে কি বলে আচ্ছা দেখো এখানে টিউবওয়েল কিন্তু হচ্ছে প্লুরাল তাহলে আমরা কি লিখবো প্লুরাল ওয়ার্ড লিখবো দিস লিখবো ঠিক আছে টিউবওয়েলস ঠিক আছে আচ্ছা এরপর দেখো আদারওয়াইজ অন্যথায় দে উইল সাফার ফ্রম আর্সেনিক অন্যথায় তারা কি করবে আর্সেনিকে ভুগবে আচ্ছা দেখো এই এটা করার জন্য তোমরা হচ্ছে বেশি বেশি করে ব্রেন খাটাবা কেমন এগুলো অনেক সহজ বিষয় তোমরা হচ্ছে একটু চেষ্টা করলে পারবা আর যদি তোমাদের কোনো সমস্যা হয় ক্লাস বুঝতে ইনশাল্লাহ আমাকে জানাবা আমি তোমাদের হচ্ছে চেষ্টা করবো প্রপার একটা ওয়েব বলার জন্য আর তোমরা আমার ক্লাসে সবসময়